জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের দরজা গজকিশোরী রাজযোগের প্রভাবে খুলতে চলেছে। কেননা গজকিশোরী রাজযোগ অধিক সুফল দিয়ে থাকে। বিশেষ করে এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি মহাভাগ্যবান ৫টি রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নেব গজকিশোরী রাজযোগ কাকে বলে, কোন কোন গ্রহর দ্বারায় গজকিশোরী রাজযোগ সৃষ্টি হয়। কেননা এই বিষয়টা যদি আমরা সম্পূর্ণ জানতে পারি, তাহলে কিন্তু এই গজকিশোরী রাজযোগ আমাদের জীবনে আরও বেশি করে শুভ ফল দিতে পারে কিছু নিয়মের মাধ্যম দিয়ে। সেটাও আমি বলবো ভিডিওর শেষে। তাহলে বন্ধুরা আসুন, গজকিশোরী রাজযোগ সৃষ্টি হয় দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের গোচরে। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় ৯টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরুগ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের কারগ্রহ, সম্মানের কারগ্রহ, শত্রুনাশের কারগ্রহ, সম্পদের কারগ্রহ, সন্তানের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি। সঙ্গে রয়েছে চন্দ্রদেব। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ রাখে চন্দ্রদেব। চন্দ্রদেবের মিত্র গ্রহ দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির মিত্র গ্রহ চন্দ্রদেব। অর্থাৎ দুটি গ্রহ সমন্বয়েই কিন্তু গজকিশোরী রাজযোগ সৃষ্টি হয়েছে। গজকিশোরী রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে বিশেষ করে বৃষরাশি জাতক বা জাতিকাদের জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা বৃষরাশির প্রথম ঘরেই গজকিশোরী রাজযোগ। দেবগুরু বৃহস্পতির চন্দ্রদেবের মিলনে বৃষরাশির জাতক বা জাতিকাদের স্বপ্ন পূর্ণ হতে চলেছে। যে কোনো স্বপ্ন হতে পারে, ব্যক্তি বিশেষে টার্গেট পূর্ণ হবে। আপনাদের মনের আশা ইচ্ছা পূর্ণ হবে। হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন, কিন্তু যাওয়ার মুখে বাধা সৃষ্টি হয়েছিল। এবার কিন্তু বিদেশ যাত্রা শুভ। কিংবা আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে। এবং আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু গজকিশোরী রাজযোগের প্রভাবে কাজকর্ম করতে চলেছেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ বহুমূল্য কোনো জিনিস আপনার কাছে রয়েছে সেটা বিক্রি করে পেতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য অতি শুভ সময়। অর্থাৎ শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন, আপনার ভাগ্যে আসবে বড়সড় পরিবর্তন। ৩য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। গজকিশোরী রাজযোগের প্রভাবে আপনার স্বপ্ন পূরণ, টার্গেট পূরণ, যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, চিন্তা করেছিলেন, আপনার কিন্তু এই সময়টা আশা পূর্ণ হতে চলেছে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে। পিতামাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। দাদা বা ভাইয়ের সঙ্গে যদি মনের অমিল থাকে কিংবা অশান্তি ছিল, এই সমস্যার সমাধান হতে চলেছে। কেননা দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় থাকাকালীন পরম মৃত্যুর সঙ্গে গজকিশোরী রাজযোগ সৃষ্টি করেছে। তাছাড়া দেবগুরু বৃহস্পতি কিন্তু এই ৯টি গ্রহের মধ্যে শুভ গ্রহ। ৮টি গ্রহকে দেবগুরু বৃহস্পতি নিয়ন্ত্রণ রাখে। তাই যার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ রয়েছে, সেই ব্যক্তির ভয় কিসের? আপনাদের একাধিক জায়গার থেকে পয়সা কড়ির আনাগোনা আপনি দেখতে পাবেন। অর্থাৎ এই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজগুলো করুন। কঠিন কাজগুলোও কিন্তু আপনি এই সময়টা সহজেই কমপ্লিট করতে পারবেন। ৩য় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব।
চন্দ্রদেবের সঙ্গে দেবগুরু বৃহস্পতির মিলনে গজকিশোরী রাজযোগ সৃষ্টি হয়েছে। এই গজকিশোরী রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে কর্কট রাশির কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। ব্যবসা ক্ষেত্রে সফলতা, বিজয়ের যাত্রা শুভ, বেকার বেরোজগার থাকলে কাজকর্ম করতে চলেছেন গজকিশোরী রাজযোগের প্রভাবে। তাছাড়া শত্রু নাশ, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অতি শুভ, অর্থাৎ আপনার পেশার মানুষটি আপনি সারা জীবন জন্য পেতে পারেন গজকিশোরী রাজযোগের প্রভাবে। দেবগুরু আশীর্বাদে চন্দ্রদেবের কৃপায় আপনার এই সময়টা কিন্তু সকল মনের আশা, ইচ্ছা, স্বপ্ন পূরণ হতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জীবনে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, পরিবর্তন হতে পারে। চাকরি ক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে। বেকার বেরোজগার থাকলে আপনি কর্ম পেতে পারেন। শত্রু নাশ, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে। পিতা পুত্রর মধ্যে এই সময়টা কিন্তু মধ্যে সম্পর্ক দেখতে পাওয়া যাবে। আপনার সন্তান দ্বারাই কিন্তু আপনার স্বপ্ন পূর্ণ হতে পারে। বিশেষ করে যাদের সংসারে এখনও সন্তান আসেনি, সন্তানের ভালো একটি খবর পেতে পারেন। কারণ গজকেশরী রাজযোগ আপনার জন্য শুভ ফলদায়ক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, চন্দ্রদেবের কৃপায় আপনারা এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে পারে, কারণ এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের মিলিত অবস্থায় গজকেশরী রাজযোগ সৃষ্টি হয়েছে। এই গজকেশরী রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে আপনার হঠাৎ করে সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। বিশেষ করে যাদের প্রতিটা কাজে বাধা বিঘ্ন লেগে রয়েছে, বাধা বিঘ্ন থেকে আপনি মুক্ত হতে চলেছেন। তাছাড়া বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী হয়তো আপনি অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, আপনার মনের মতন পাত্র অথবা পাত্রের সন্ধান পেতে চলেছেন। কিংবা স্বামী স্ত্রীর মধ্যে এই সময়টা কিন্তু সুসম্পর্ক সৃষ্টি হবে। গজকেশরী রাজযোগ অধিক শুভ ফল দিয়ে থাকে, কারণ দুটো শুভ গ্রহর মিলিত অবস্থায় কিন্তু গজকেশরী রাজযোগ সৃষ্টি হয়। তাই সর্বক্ষেত্রে আপনার জীবনে এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ লটারির মাধ্যমে দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যমে দিয়ে পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরের সম্পত্তি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। এবার একটি কথা বলছি, এই 5টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে কেন একসাথে বলছি, যদি আমি আলাদা আলাদা করে বলি ভিডিওটা অনেকটা বড় হবে, হয়তো আপনাদের ধৈর্য হবে না শোনার। আমি একসঙ্গে বলছি। আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন গজকিশোরী রাজযোগের প্রভাবে। আপনার এই সময়টা কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস শুভ। ঝড়ের গতিতে আপনি আয় উপার্জন করতে চলছেন এবং আপনার নামডাকও ছড়িয়ে যাবে। কিংবা আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডিমেনে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন কোটিপতি হতে পারেন গজকেশরী রাজযোগের প্রভাবে। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজার চালগুলি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। অর্থাৎ এই 5টি রাশি জাতক বা জাতিকাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে, স্বপ্ন পূরণ। একাধিক জায়গার থেকে আপনাদের লাভজনক কিছু ঘটনা ঘটবেই ঘটবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।